আরে চুল কাটছ রে না কাটবে না তাকে ঠিক আছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেআলীতে ফজিলা খাতুন চম্পা নামে এক মধ্যবয়সী নারীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছে স্থানীয় লোকজন। গতকাল রোববার বিকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নির্যাতিত মহিলা বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করেছে 6 জনের নামে। পুলিশ এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি 2 জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণীতে যেটি এজাহারে ফজিলা খাতুন উল্লেখ করেছেন যে তিনি গতকাল বিকেলে বেনেআলী গ্রামে শিমুল এর বাড়িতে গিয়েছিল। যে শিমুল হচ্ছে তার ডিভোর্সি পুত্রবধূ বিথির নতুন স্বামী। সে পুত্রবধূ বিথিকে দেখতে বেনেআলী এই গ্রামে শিমুলের বাড়িতে গেলে শিমুল এবং তার পরিবারের লোকজন এই ফজিলা খাতুন চম্পাকে আটকে রেখে তার উপর পাশবিক নির্যাতন চালায়, তাকে মারপিট করে, তার মাথার চুল কেটে দেয়, মুখে কালি লেপন করে। প্রকাশ্য গ্রামে এই ঘটনা ঘটছিল। এই ঘটনা উৎসুক শত শত জনতা দেখেছে। এখানে কয়েকজন মোবাইলে এই নির্যাতনের ভিডিও ধারণ করে এবং এই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পরেই প্রশাসনের নজরে আসে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান আমাকে জানিয়েছেন যে বিথি পদ্মপুকুর ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের মেয়ে বিথির সাথে গত 2 বছর আগে তার ছেলে রায়হানের বিয়ে হয়েছিল। বিয়ের পর পারিবারিকভাবে বনিবনা হচ্ছিল না, তাদের সম্প্রতি ডিভোর্স হয়ে যায় রায়হানের সাথে বিথির। এবং কয়েকদিন আগে বিথির সাথে বেনেআলী গ্রামের শিমুলের বিয়ে হয় এবং সে তার পুত্রবধূকে কৌতূহলবশত পুত্রবধূ কেমন আছে সেই খোঁজ খবর নিতে সে বেনেআলী গ্রামে শিমুলের বাড়িতে যায় এবং বিথির খোঁজ খবর নিতে গেলেই শিমুলের পরিবার তার উপর এই নির্যাতন চালায়, তাকে আটকে রাখে, মারপিট করে, তার মুখে কালি লেপন করে এবং তার মাথার চুল কেটে দেয়। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে আলোচনায় আসে এবং তাৎক্ষণিক ঝিকরগাছা থানা পুলিশ ফজিলা খাতুন চম্পাকে থানায় নিয়ে তার অভিযোগ গ্রহণ করে এবং সাথে সাথে গতকাল রাতেই এবং আজকে সারাদিন অভিযান চালিয়ে এজাহারভুক্ত 6 আসামির 4 জনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান। শাকিরুল কবির রিটন, ডিবিসি নিউজ, যশোর।